তালের লুচি করছি। আমি হয়তো বেশি কিছু করতে পারিনি, মাদক যেগুলো দিয়েছি সেগুলোই করেছি। হচ্ছে ক্ষীর, এইটা হচ্ছে তালের বড়া, আর এখানে এক্সট্রা লুচি আছে, আর এখানে আছে 5 রকমের। জাস্ট ওয়াও, একটা ঘুড়ি পেয়েছি আমি, ঘুড়ি আর ঘুড়ি। আমি সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে দিয়েছি। রাধে রাধে এভরিওয়ান। তো আজকে রাধে রাধে বলে কেন শুরু করেছি অবশ্যই তোমরা বুঝে গেছো, আর একদমই ঠিক ধরেছো, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমি জন্মাষ্টমী করেছি, তো জন্মাষ্টমী ব্লগটা শীঘ্রই আসছে। আর তার আগে আমি একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনাপিয়া সিরিজ। তো আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমরা আগে দেখে এসো, তারপরে কথা হচ্ছে, চলো। রাধে রাধে। প্রথমে রান্না করে এসেই আগে স্টার্ট করলাম তাল দিয়ে। যে জিনিসটা সময় লাগে সেই জিনিসটা আগেই তৈরি করে রেখে দেওয়াই ভালো। তো তালটাকে ভালো করে ছাড়িয়ে এখানে আমি মেখে নিচ্ছিলাম ভালো করে, যাতে ওর মজাটা ভালো করে বেরিয়ে আসে। আমি হালকা কিন্তু জলও দিয়েছিলাম। আমি অনেক ভিডিওতেও দেখেছি যে জল দেয় না, দেখার কী আছে, এটা আমার ছোটোবেলার থেকে দেখে আসছি। আমি একটু জল দিই, জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। নিয়ে তারপরে ভালো করে এটা বার করে নিলাম। এখানে আমি তালের লুচি করবো বলে সব কিছু রেডি করছি, সামান্য নুন চিনি, আর এখানে দিয়ে দেবো যে তালটা আমি মেজে রেখেছি সেই তালটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। আর আমি বেশি তালের লুচি করিনি, অল্প করেই করেছিলাম। এটা গোবিন্দের জন্যই করেছি, কারণ গোবিন্দের তালের জিনিস খুব পছন্দ করে। আমার যতটা জানা আমি সেটাই বললাম তোমাদেরকে। তারপর তালটা ভালো করে মেখে পাশে রেখে দিয়েছি। এবার তালের বড়া করব বলে তালটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, সামান্য চিনি একটুখানি নুন দিয়ে। আর এখানে 5 রকম ভাজা করবো বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছে মামুনি, ধুয়ে গুছে। এখানে আলু আছে, আর এখানে একটা তরকারি হবে বলে সেটাও কেটে রাখা আছে, এই যে এটা ঘুগনি হবে বলে। আর এখানে আমি একটা স্পেশাল জিনিস করছি মা রাধা মাধবের জন্যে। তো প্রথমে আছে সামান্য একটু লাল বাতাসা আর মিষ্টি দিয়েছি। তো মিষ্টিটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, পাউডার বার করে নিলাম। আর এখানে ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম বরফ। হয়তো এবার অনেকেই বুঝতে পেরেছো, কারণ এই রিলটা তো খুবই ভাইরাল, বাড়িতে কীভাবে মাখন তৈরি করতে হয়। আর জন্মাষ্টমী বলে কথা, মাখন তো একটু স্পেশাল হতেই হবে, তাই নয় কি না? তো ফার্স্ট টাইম করছি, নো এক্সপিরিয়েন্স, বাস বরফ আর ঘি হলেই হয়ে যাবে। আর আমি একটু মিচড়ি দিয়েছিলাম স্বাদের জন্যে। তারপরে এখানে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম, করে নিয়েছিলাম। এখন মাখছি ময়দা। বলো, লুচি খাচ্ছি এখন। এটা হচ্ছে সাদা লুচি, আর একটা লুচি হবে তালের লুচি, সেটাও দেখাবো। তাই আমি এখন তালের লুচি করছি, অনেক করে বেলা কামছি, এই কড়াইতে ছেড়ে দিচ্ছি। অলমোস্ট সব কিছু দাম, লাস্টেই একটা পদ হচ্ছে, সেটা হচ্ছে সুজি। এই সুজি এটা সব কিছু করে দিয়েছি, সব কিছু দাম, লাস্টে এটা করতে পারলেই বাস আমার সব কিছু দাম। বাদামও আছে, এবং বাদাম দিয়ে সুজি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। হয়ে এসে প্রায় শুকিয়ে দিলে ব্যাস নামিয়ে দেবো। আজকে রাধারানী আর হচ্ছে সেদিন রেসিপি করছি, কী কী পদ আমি তৈরি করছি তোমাদেরকে সেটা দেখাবো একটু পরে। এটা হয়ে গেলে সব কিছু এক জায়গায় দিয়ে তখন দেখাবো। দেখো বাদামগুলো কিছু লাগছে দেখতে। আর সুজিতে কাদের তোমাদের এইরকম হাত পুড়ে যায় সেটা জানাবে। আমি কলগেট দিয়েছি, হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, এই আমার হাতটা গাছ পুড়ে গেছে। এই সুজির তাপ ফটাস করেছে, হাতে লেগেছে, হাতে চলো তাহলে সুজিটা নামিয়ে আর পরে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু ঠাকুরের জন্য আমার সব ভোগ রেডি হয়ে গেছে। তো কী কী ভোগ করেছি আমি ঠাকুরের জন্য সেটাই তোমাদের দেখাবো। আমি হয়তো বেশি কিছু করতে পারিনি, মাদক যেগুলো দিয়েছি সেগুলোই করেছি। তো কী কী করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন। প্রথমেই এখানে আছে এটা তালের লুচি, এটা নর্মাল লুচি, আর এটা হচ্ছে ময়দা, কাঁচা লঙ্কা, আর আছে পোস্ত না, কালো জিরে আর মরিচ দিয়ে একটা ঝাল কি একটা বলে, আমি নামটা ভুলে গেছি। এইটা আছে ক্ষীর, এইটা আছে তালের বড়া, আর এখানেও এক্সট্রা লুচি আছে। আর এখানে আছে 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা। এখানেও সেম আছে। আর সুজি। এখন গাইস আমরা চুনি লাইট লাগাবো, চুনি লাইট মন্দিরে এখন আমরা চুনি লাইট লাগাবো। এই যে চুনি লাইট এখনো রেডি হচ্ছে, রেডি হওয়ার পর চুনি লাইটগুলো লাগিয়ে দিই, তারপর দেখি কেমন লাগে।
গলায়ও দিয়ে রাখছো নাকি? গলাতেও চুল লাই। কি করছো সুনীলে? গাইস লাগিয়ে নিয়েছি, বাট বিয়ের জন্য হয়তো দিনের বেলার জন্য হয়তো এই আলু দিয়ে বোঝা যাচ্ছে না। আমার সব ঠাকুর এখান থেকে স্টার্ট হচ্ছে, আমার ঠাকুর সব কিছু এখানে গিয়ে লক্ষ্মীর ঘটে আমার ঠাকুর শেষ হয়ে যাচ্ছে। আর সামনেই আছে আমাদের নারায়ণ, আর সোজাসুজি আছে হচ্ছে রাধাকৃষ্ণ, এইদিকে লক্ষ্মী ঠাকুর আছে, সামনে আছে বাবা, এখানেও লক্ষ্মীনারায়ণ সরি রাধাকৃষ্ণ, আর এখানেও আছে রাধাকৃষ্ণ। ভগবানকে তো সব কিছু ভোগ আমি দিয়ে দিয়েছি, তো যেটা দিতে বাকি ছিল সেটা হচ্ছে তুলসী পাতা। তো তুলসী পাতা দিতেই আমি এখন এসেছি এখানে, তো তুলসী পাতা যদি দিয়ে দিই। তুলসী পাতা না হলে নাকি শুনেছি কোনো প্রসাদই নাকি সম্পূর্ণ হয় না, তো তুলসী পাতা ইজ মাস্ট। তো আমার তুলসী পাতা দেওয়ার ডান। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এত সুন্দর রোদ ঝলমেলে আকাশ, তার উপরে জন্মাষ্টমী। রাধে রাধে। আজকে ওয়েদারটা এত সুন্দর, সত্যি মনে হচ্ছে না যে দুর্গাপুজো এসে গেছে বলো তাই কিনা। এত সুন্দর, বিশেষ করে ওই জায়গায় সিনারিটা আমি জাস্ট চোখ সরাতেই পারছি না। ওর যে একটা এই যে একটা শ্যাডো লাইন যাচ্ছে না, মানে সূর্য অস্ত্র চলে গেছে, বাট ওই স্তরটা দেখা যাচ্ছে, ওটা এতটা সুন্দর লাগছে, দেখো কি বলবো, জাস্ট ওয়াও। এখন প্রায় হয়তো 6টা বাজে, আর হয়তো 9টার সময় জন্মাষ্টমীর শেষ টাইম আছে যেটুকুনি আমি শুনেছি। যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি যতটুকু জানি ততদিন হচ্ছে 9টা বাজলেই নাকি জন্মাষ্টমী স্টপ, মানে 9টা পর্যন্তই জন্মাষ্টমী আছে আর কি। তো 9টা পর্যন্তই মোজ থাকবো, তারপরে আর কি আমি কি ভোগ বানাই সেটাই তো তোমরা দেখেছোই। আর যদি ভিডিওটা কন্টিনিউ হয় তো তোমরা ব্লগ পাবে। তো ভিডিওটা এখানেই শেষ। সকাল 7:30টার সময় ঘুমের থেকে উঠেছি, ওখান থেকে প্রায় 4টে পর্যন্ত আমি শুধু রান্না করেই ছিলাম, কারণ এত ভোগ বানিয়েছি। তো ঠাকুর এত ভোগ বলাটাও ভুল, ঠাকুরের জন্য আমি যেটুকুন পেরেছি, আমার দ্বারা যেটুকুন সম্ভব হয়েছে আমি সেইটুকুনই করেছি। ভগবানের জন্য যেটাই করব সেটাই কম, আমার তো মনে হয়। তো আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি আমি কৃষ্ণের রাধারানীর জন্য আমি করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার সব কিছু। আর আজকে স্পেশাল তো আছেই, সব কিছু আমি ফুটেজ নিতে পারিনি, কারণ হচ্ছে সব কিছু নেওয়া সম্ভব হয়নি। সামনেই বিশ্বকর্মা পুজো, আর কি পরিমাণে আকাশে যে ঘুরে উঠছে তোমাদেরকে বলে কীভাবে বোঝায়, মানে এত পরিমাণে দেখো, জাস্ট চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই ঘুরি, দেখো শুধু ঘুরি আর ঘুরি। সামনেই তো বিশ্বকর্মা পুজো, ওই জন্য এত আকাশে ঘুরি উঠছে, ঘুরি কেটে দিতে পারে আর কি। দেখো গাইস কি পরিমাণে ঘুরি উঠছে। একটা ঘুড়ি পেয়েছি, আমি অবশ্যই পাই যেতে পারবো। তাহলে একটা ঘুড়িটা উড়িয়ে আসি, দড়ি বাড়িতে ঘুড়িটা উড়িয়ে আসি। গাইস কত ঘুড়ি উঠছে দেখো, ঘুড়ি আর ঘুড়ি। আরে বুড়া তোলো তুলি দাও। অলরেডি আমি সন্ধ্যেবেলা লাইট জ্বালিয়ে দিয়েছি, আর সব ঢাকা আছে এখানে। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবে না। আর অবশ্যই কমেন্টে রাধারানী লেখা চাই, এমনকি শুভ জন্মাষ্টমী লেখা চাই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।
অবশ্যই অবশ্যই বেল আইকনটা টুং করে দাবিয়ে দেবে, যাতে তোমরা সবাই প্রথমে আমার ভিডিওটা প্রথমেই দেখতে পাও।